কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে ঘটনার প্রতিবাদে শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার তরফে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। বিকেল ৬টা থেকে বিবেকানন্দ রোড থেকে শ্যামবাজার রোড পর্যন্ত চলে ধিক্কার মিছিল। এতে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ধর্মীয় মূল্যবোধ এবং ঐক্যের পক্ষে স্লোগান তোলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সজল ঘোষ, তাপস রায় সহ বিশিষ্ট বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে এই মিছিল থেকে বামফ্রন্টের ডাকা মিছিলকে তুলোধনা করলেন বিজেপি নেতা। সিপিএম এর ডববাজি কেউ শুনতে চায় না। সিপিএম এর মিথ্যা কথা, সারাক্ষণ ধরে মিথ্যা কথা বলে। শুধু সিপিএম হচ্ছে তৃণমূলের বিটি, তৃণমূলের বিটিমের কথা কেউ শুনতেও চায় না। সকল ভারতবাসী, সকল বাঙালি, সকল হিন্দু, সকল বাঙালি অবাঙালি যারা পশ্চিমবঙ্গে বাস করে যারা হিন্দু, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হতে হবে এবং সকলে মিলে এর বিরোধিতা করতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই আমরা স্লোগান অনেকদিন ধরে দিচ্ছি এবং সেটার জন্য দেখলেন কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, সেখানে শুধু ধর্মের আধারে কিন্তু মারা হয়েছে, অন্য কোনো আধারে মারা হয়নি। সনাতনীদের যেভাবে বেছে বেছে মারা হয়েছে তার যোগ্য জবাব দেওয়া হবে, প্রস্তুতি চলছে বলেও জানান বিজেপি নেতা। পাকিস্তান এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এভাবেই ভারতবর্ষকে কি করে টুকরো করা যায়, ভারতবর্ষের মধ্যে অনেক সময় তাদের এজেন্টরা এটা এই কথাই বলে যে ভারতকে কি করে টুকরো করা যায়। তো পাকিস্তানের ভাষায় যারা কথা বলে এবং পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গিরা আছে, ভারতের বাইরে থেকে এসে ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে একটা কমিউনাল ভাবে শনাক্ত করেছে, আলাদা আলাদা করে সনাতনীদেরকে করে সনাতনীদের যে নির্মম ভাবে হত্যা করেছে তার যোগ্য জবাব ভারতবর্ষ দেবে, প্রস্তুতি চলছে এবং সেই এমন জবাব আসবে, সেই জবাবটা 7 জেনারেশন ধরে পাকিস্তান ভুলবে না। প্রসঙ্গত, গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের হামলায় 26 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 25 জনই পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার পর মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় চলছে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল। শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ, কলকাতা।